बिहारी जय गोपी
শ্রী রাধে। পরব্রহ্ম অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি জগদীশ্বর ভগবানের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত জামুরিয়া অন্তর্গত পাথরচূড় গ্রামবাসী দিব্য ভগবানের দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। ভগবানের বিশেষ কৃপায় বিশেষ অনুকম্পায় এই শিবরাত্রির পুণ্যতিথি লগ্নে আমরা এই কথা শ্রবণ করছি। তাই ভগবানের বিশেষ কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তো আজ আমরা যে সকলে এই দিব্য কৃপা প্রাপ্ত করিয়াছি তার পেছনেও কিন্তু আমার মধুসূদনের কৃপা। কিন্তু আজ যে এই শিবরাত্রির মহালগ্ন থেকে আমরা এই কথা শ্রবণ করছি, বলে না যতক্ষণ পর্যন্ত না কোনো বৈষ্ণব কৃপা হয়, যতক্ষণ পর্যন্ত না কোনো রাম ভক্ত কৃষ্ণ ভক্ত কারোর উপরে কৃপা করে, ততক্ষণ পর্যন্ত জীব চাইলেও তাকে পায় না। আজ যে আমরা সকলে এইখানে দিব্য ভাগবত কথা শোনার জন্য আসতে পেরেছি, সেটাও কিন্তু পরম বৈষ্ণব বৈষ্ণব শিরোমণি শ্রী ভোলানাথের জন্য আমরা সকলে এখানে আসতে পেরেছি। ভোলে পার্বতী পদে হর হর মহাদেব। একমাত্র শ্রী ভোলানাথ তিনি হলেন বৈষ্ণব শিরোমণি, তিনি হলেন সমস্ত বৈষ্ণবের অধীশ্বর। একমাত্র ভোলানাথের কৃপাতেই কোনো ব্যক্তি আমার নারায়ণের কৃপা পায়। শ্রীমন নারায়ণ তখনই কাকে কৃপা করে যখন পরম বৈষ্ণব শ্রী ভোলানাথ কৃপা করেন। যখনই আপনি বুঝবেন না যে আজ আমি ভগবানের কৃপা পেয়েছি, ভগবানের কাছে আসতে পেরেছি, বুঝে নেবে কোনো না কোনো কারণে তোমাকে শম্ভু কৃপা করেছে। বৈষ্ণভা নাম যথা শম্ভু, একমাত্র সেই ভোলানাথ যখন আপনাদেরকে কৃপা করে দিয়েছে, আর জগৎ সংসারে কার দরকার আছে? তো এইরকম পুণ্যবান সমৃদ্ধবান সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে এই দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণে এই দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। যারা দেশে বিদেশে ঘরে বসে ইউটিউবের মাধ্যমে লাইভ শ্রবণ করছেন, তাদের চরণে ওই দাসের শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তাই আজ আমরা ভগবানের দিব্য কথার দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। মহারাজ, আপনারা তো আমাকে সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমি পেছনের কাউকে দেখতে পাচ্ছি না। আর যতক্ষণ পর্যন্ত না আপনাদেরকে ভালোভাবে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমার ইচ্ছাটাও ঠিক হবে না। এই সামনের কতকজনকে দেখতে পাচ্ছি। তো মহারাজ, আমরা সেই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি বলে আজ আমরা সবাই মিলে এই কথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। তো আমরা সকলে যার কথা শ্রবণ করতে এসেছি, যাকে দেখতে এসেছি, যার কথা বুঝতে এসেছি, সে কে? সে হলো স্বয়ং ভগবান। সে হলো স্বয়ং সমৃদ্ধবান পরম ঐশ্বর্য ত্রিলোকেশ্বর নন্দনন ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ এই ভাগবতের মধ্যে রয়েছে। ভাগবত
আর ভগবানের মধ্যে যত কিঞ্চিত কোনো পার্থক্য নেই। শ্রীমদ্ ভাগবতাক্ষয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। তো মহারাজ, এই ভাগবতের মধ্যে এমন কি কি রয়েছে? এই ভাগবতের মধ্যে দিব্য দ্বাদশ স্কন্ধ, আর ওই দ্বাদশ স্কন্ধের মধ্যে 335টি অধ্যায়, আর সেই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবতের মধ্যে কয়টি শ্লোক? কয়টি শ্লোক আছে আজ আর আমি বলবো না, কারণ এই অঞ্চলে অনেকবার পাঠ হয়েছে। আজ আপনারা বলবেন ভাগবতের মধ্যে কয়টা শ্লোক? কয়টা শ্লোক? 18,000। এত আস্তে বললে কি শুনতে পাবো নাকি? जोर से बोलना पड़ेगा क्या? होच्छे ना, जोर से बोलिए, आरो जोरे, दोनों हाथ ऊपरे करे, आरो जोरे, पुरो पाथर चूड़ जेनो शोना जाए। जय जय श्री राधे। तो আমরা সকলে দিব্য ভগবানের দিব্য কৃপা প্রাপ্ত করিয়াছি। আসুন আমরা সকলে ভাগবতের মধ্যে প্রবেশ করি। ভাগবতের মধ্যে আমরা প্রথম স্কন্ধের প্রথম শ্লোক, মঙ্গলাচরণের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক শ্রবণ করব। সবাই জোড়হাত করে বসবেন, সোজা হয়ে বসবেন। ভাগবতের প্রথম অধ্যায়ের স্কন্ধের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ओम नमो भगवते वासुदेवाय। जन्मान्दस्य यतोऽन्वयाधितरश्चार्थे सविज्ञः स्वराट् तेने ब्रह्महृदायादिकवये मोहन्ति यत् सूर्य तेजो वारिमृदां विनिमयो यत्र तमृषा धाम्ना स्वेन सदा निरस्तकुयकं सत्यं परं धीमहि। बोले भागवत भगवान की जय। जय जय श्री राधे। जय जय श्री राधे। ভাগবতের মঙ্গলাচরণের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক বলেছেন, যেখানে স্বয়ং ভগবানকে দাবা দাবা লাগছে, যেখানে ভগবানকে প্রথম মঙ্গলাচরণের মধ্যে একটা একটু কম করে দাও, ঠিক হয়ে যাবে। যেখানে ভাগবতের মধ্যে হালকা দাও। जय श्री राधे राधे। जय राधे, एक क्लियर करो। जय राधे, जय श्री राधे राधे, जय राधे। तो যতক্ষণ পর্যন্ত না আমরা সেই অনাদির আদি গোবিন্দকে জানব, এখানে ভাগবতের প্রথমে যেখান থেকে শ্রী বেদব্যাসজি মহারাজ ভাগবতের প্রথম শ্লোক ব্যাখ্যান করলেন, जन्मान दृश्य यतोन्वयाधितरतश्चार्थे सविज्ञः स्वराट्। এই ভাগবতকে যে প্রথম স্কন্ধের প্রথম শ্লোক বলা হলো, আমরা সেই ভগবানের উপাসনা করি, সেই ভগবানকে জপনা করি, যার এখনো পর্যন্ত জন্ম হয়নি। ভগবানের কখনো জন্ম হয়েছে না, কখনো তার মৃত্যু হবে না, তার শুরু হয়েছে না তার শেষ হবে। এখানে বলা হলো জন্মান দৃশ্যতোন্বয়াধিতরতশ্চার্থে সবিজ্ঞঃ স্বরাট। এখানে ভগবানকে স্বয়ং সম্রাট বলা হলো।
ভগবানের জন্ম হয়নি, কিন্তু তিনি এই জগৎ সংসারের সম্রাট। ভগবানের কি জন্ম হয়েছে? সবাই শান্ত হয়ে বসবেন, গল্প করবেন না কেউ। তো মহারাজ, এই ভাগবতের একদম প্রথম শ্লোকের মধ্যেই শ্রী বেদব্যাসজি মহারাজ বর্ণন করলেন যে যতক্ষণ পর্যন্ত না ভগবান যার আমরা উপাসনা করছি তাকেই জানব, ততক্ষণ পর্যন্ত ভাগবতকে জানা যাবে। তো এখানে জন্মান দস্যতন্বয়াধিতরতশ্চার্থে সবিজ্ঞঃ স্বরাট, ভগবানের জন্ম হয়নি, কিন্তু তিনি এই বিশ্ব সম্রাট, এই জগৎ সংসারের সম্রাট। ভগবান কে? अहो निजन्मा अखिलो जन्म शोभनम, তার জন্ম হয়নি, কিন্তু তিনি এই বিশ্ব সম্রাট, এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা, পালনকর্তা আর সংহারকর্তা। अहो निजन्मा अखिलो जन्म शोभनम। তো এখানে যেই ভগবানকে আমরা উপাসনা করি তার না জন্ম হয়েছে, না কখনো জন্ম হবে। তবে ভগবান বারে বারে কি রূপে আসেন? বারে বারে এই জগৎ সংসার থেকে ধর্মের রক্ষা করার জন্য আসেন। কিভাবে ধর্মের পুনর্স্থাপনা করব তার জন্য ভগবান মানুষের রূপ ধারণ করে এই জগৎ সংসারের মধ্যে আবির্ভূত হন। জন্মান দস্যতন্বয়াধিতরতশ্চার্থে সবিজ্ঞঃ স্বরাট, তেনে ব্রহ্মহৃদয়াদি কবয়ে মোহন্তি যত সূর্যা। ভাবুন, যে আদি কবি ব্রহ্মা, যে এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা, যাকে স্বয়ং ব্রহ্মদেব, যে ব্রহ্মদেব ভগবানকে জানতে পারেনি, যে ব্রহ্মদেব ভগবানকে দেখে সংশয় করে, তো আমরা তো তার সৃষ্টি মানুষ, আমাদের তো ভগবানের উপর সংশয় হতেই পারে। আমরা তো ভগবানের উপর সংশয় করতেই পারি, কারণ ভগবান হলেন এই জগৎ সংসারের অধীশ্বর, যার নীলা দেখে সকলে সংশয় করেন। জন্মান দস্যতন্বয়াধিতরতশ্চার্থে সবিজ্ঞঃ স্বরাট, তিনি এই জগৎ সংসারের সম্রাট, এই জগৎ ঐশ্বর্যের সম্রাট। তো সেই পরব্রহ্ম ভগবানকে যে আদি কবি ব্রহ্মা, যাকে দেখে মোহিত হয়ে যায়, তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ভগবানের উপরে সংশয় করতেই পারি। যে ভগবানকে স্বয়ং ব্রহ্মা সংশয় করতে পারে, যে একে সেই ভগবান যে রাখালদের মাখন খায়, একে সেই ভগবান যে রাখালদেরকে পিঠে চড়িয়ে ঘুরে বেড়ায়, একে সেই ভগবান যে রাখালদের এঁঠো খায়? কখনো না, এ ভগবান হতে পারে না। ভাবুন, যে আদি কবি ব্রহ্মা, তার পর্যন্ত ভগবানের এই নামের মধ্যে সংশয়, তো আমরা তো কলিহত জীব, আমরা কিভাবে ভগবানকে জানতে পারবো? আমাদের তো আরো বেশি করে সংশয় হবে, আরো বেশি করে ভগবানের জন্য সংশয় হবে। তো এই জন্য মহারাজ, ভগবানের উপরে কখনো সংশয় করতে নেই। এই জগৎ সংসারে যা কিচ্ছু হচ্ছে, যা কিছু দেখছো, সব কিচ্ছু সেই পরব্রহ্ম ভগবানের জন্য। আদি কবি যে ব্রহ্মা, সে পর্যন্ত মোহিত হয়ে যায়। তেজো বার মৃদাম বিনিমयो यत्र মৃষধামনা স্বেনো সদা নিরস্থ কুয়কম সত্যম পরম ধীমহি। আমাদের যদি কাউকে বলা হয় না
যে সূর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো? যদি আমাদেরকে বলা হয় যে সূর্যের দিকে ক্ষণকাল তাকাও, আমাদের চোখ কিছুক্ষণের জন্য ঝলসে যাবে, কিছু দেখতে পাবো না। আর যে এই জগৎ সংসার, যার এক একটা নোকের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে, গোবিন্দ নখচন্দ্রিকা কোটি সূর্য সমস্তেজ, যার এক একটা নোকের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে, সেই পরব্রহ্ম ভগবানকে কি জানা যায়? তাকে কি বুঝতে পারবে? তাকে কি দর্শন করার আমাদের কারোর মধ্যে সামর্থ্য আছে? সাধারণ সূর্যকে দেখে আমাদের চোখ যাকে সহ্য করতে পারে না, আমাদের চোখ যাকে গ্রহণ করতে পারে না, যে ভগবানের নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে, তাকে কেউ দেখতে পাবে? তাকে কি আমাদের সামান্য চোখ দর্শন করতে পাবে? হ্যাঁ, পাবে। মহারাজ, সূর্যের দিকে কখন তাকানো যায়? যখন আমাদের চোখের মধ্যে সানগ্লাস থাকে। সেই সূর্য থেকে বাঁচানোর যদি আমাদের কাছে কোনো যন্ত্রপাতি থাকে, আমাদের কাছে যদি কোনো অস্ত্র থাকে, বৈজ্ঞানিকরা সূর্যের দিকে অনেকক্ষণ পর্যন্ত তাকায় থাকতে পারে। কেন? তাদের কাছে তার সঙ্গে লড়াই করার, তাকে দেখার জন্য সঠিক যন্ত্র আছে। তদ্রূপ ভগবানকে আমরাও দর্শন করতে পারব, তার কোটি কোটি সূর্যের সমান তেজকেও আমরা সহ্য করতে পারব। কখন? যখন গুরু নামক যন্ত্র আমাদের সঙ্গে থাকবে, যখন গুরুদেব নামক যন্ত্রের বল রূপী সানগ্লাস আমাদের নেত্রে থাকবে, তখন ভগবানেরও সেই তেজ আমাদেরকে লাগবে না। গুরু বলে সাহায্যে ভগবানকে দর্শন করে রাধে রাধে বলনা পড়েগা। জোর সে, আরো জোরে, আরো। যারা পেছনে রয়েছে সবাই হাত উপরে করতে, জয় শ্রী রাধে। তো সেই ভগবানকে একমাত্র গুরুদেবের কৃপাতেই জানা যায়। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মোহন্তি যত সূর্য তেজো বার মৃদাম বিনিমयो यत्र तमृषुधाम्ना स्वेनो सदा निरस्थकुयकम सत्यम पदम धीमहि। যারা ভগবানের প্রতি সংশয় করে, যারা ভক্তদেরকে বারবার এদিক ওদিক পাঠিয়ে দেয়, তারা হলো সেই মরুচিকার মতন। তেনে ব্রহ্মহৃদয় আদি কবয়ে মোহন্তি যত সূর্য তেজো বার মৃদাম। মৃদাম অর্থাৎ বালি, যেই বালি উত্তপ্ত থাকে, তেজো বার মৃদাম বিনিময় यत्र, যখন সেই দীপ মরুভূমির মধ্যে যখন প্রখর রৌদ্র ওঠে, সেই রৌদ্রের মধ্যে যখন কোনো পথিক অগ্রসর হয়, যখন কোনো পথিক এগিয়ে যায়, তখন মহারাজ তার যদি খুবই জলপিপাসা পেয়েছে, দূর থেকে লক্ষ্য করে সে সব কিছু দেখতে পারে। তার যদি জল পিপাসা লাগে, সেই মরুচিকা দেখে তার মনে হয় বোধহয় ওই তো জল রয়েছে, আরেকটু দূরে গেলে আমি জল পেয়ে যাব। কিন্তু মহারাজ কিছুটা দূরে গিয়ে সেখানে দেখে বালি আর বালি। তো এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যারা ভগবানের প্রতি সংশয় করেন, যারা বলে যে আমি ভগবানকে বুঝে নিয়েছি, যারা বলে না যে ভগবান আবার কি জিনিস, যারা ভক্তদেরকে এদিক ওদিক পাঠিয়ে দেয়, যারা ভক্তদের মনকে বিচলিত করে, তারা হলো সেই মরুচিকা। ভক্তরা অনেকে অনেক প্রকারে কনফিউজ থাকে, এটা করলে এই হবে, ওটা করলে ওই হবে, এগুলো হচ্ছে মরুচিকা।
যারা ভগবানকে জানতে চায়, যারা ভগবানকে বুঝতে চায়, এই ভগবান কোনো জানার বস্তু, কোনো বুঝার বস্তু নয়। হরি অনন্ত, হরি কথা অনন্ত, কহয় শুনহি বহু বিধি সন্তা। হরিও অনন্ত আর তার কথাও অনন্ত। তাকে আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে, না ভবিষ্যতে কেউ পারবে। না আজ পর্যন্ত কেউ তাকে ঠিক ঠিক ভাবে বর্ণন করতে পেরেছে, না ভবিষ্যতে কেউ পারবে। সে কেমন, তার রূপ কেমন, তার বৈভব কেমন, না আজ পর্যন্ত কেউ জেনেছে, না ভবিষ্যতে কেউ জানবে। কেউ ভগবানকে পীত বর্ণে দেখেছে, কেউ ভগবানকে কালো রঙের দেখেছে, সে সেইভাবেই বর্ণন করেছে। কেউ ভগবানকে লাল দেখেছে, সে লাল বর্ণন করেছে। কেউ ভগবানকে সিংহের মতন দেখেছে, সে সিংহের মতন বর্ণন করেছে। কেউ ভগবানকে রুদ্রের মতন দেখেছে, সে রুদ্রের কথা বর্ণন করেছে। কেউ ভগবানকে শুয়োরের মতন, বরাহের মতন দেখেছে, সে বরাহের কথা বর্ণন করেছে। কেউ মাছের মতন দেখেছে, সে মাছের কথা বর্ণন করেছে। তো যে যেভাবে দেখেছে সে সেইভাবে বর্ণন করেছে। তো এই জন্য যারা বারবার সংশয় করে, সেই সংশয়ে পড়ে লাভ নেই। মহারাজ অনেকে বলে না যে এই বেদব্যাস কি না কি লিখে বেড়াইছে। শিব পুরাণের মধ্যে বলছে শিব হলো অধীশ্বর, ভাগবত পুরাণের বলতে বলছে শ্রীমন্নারায়ণ হলো সব কিচ্ছু, দেবী ভাগবতের মধ্যে বলছে স্বয়ং দেবী হলো সব কিচ্ছু। তবে শ্রেষ্ঠটাকে আমরা কার কাছে গেলে আসল রাস্তায় পাবো? আমি যদি বলি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে পাথর চূড়ের রাস্তা কোনটা, তো আমি এক কথা বললাম, আবার আমি বললাম না এই পথে যাও, ও বলে ওই পথে যাও, ও বলে ওই পথে আসো, তো যে পথিক সে কনফিউশন হয়ে যাবে না? তো আমরা সকলে পথিক। বেদব্যাস হলো সেই মার্গদর্শন, যে ভগবানের কাছে আমরা যাব কিভাবে। তো যারা সংশয় করিয়ে দেয় তারা হলো রাস্তার মানুষ। আরো অন্যান্য বিধর্মী লোকেরা আমাদেরকে সংশয় করিয়ে দেয়। এই যে বেদব্যাসজি মহারাজ নানা পুরাণের মধ্যে তিনি 18,000 পুরাণ লিখেছেন, 18টি পুরাণ লিখেছেন। সেই 18টি পুরাণের মধ্যে সবই কিছু না কিছু আলাদা আলাদাভাবে বর্ণন করেছে। তো কেন করল? এটা করার তাৎপর্য কি? এই কথাটা অনেকের কনফিউশন আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। আর এই কথাগুলো যদি আমরা না বলবো, এই কথাগুলো যদি ঠিকভাবে না বুঝতে পারবে, কোনো বিধর্মী এসে চলে যাবে, কেউ ধর্ম পরিবর্তন করে নেবে, কেউ বলবে সত্যি বলছে বেদব্যাসজি মহারাজ সত্যি, সে এই পুরাণে এই লিখেছে, ওই পুরাণে ওই লিখেছে, ওই পুরাণে ওইভাবে বর্ণন করেছে, ওই পুরাণে ওইভাবে বর্ণন করেছে। শিব পুরাণে বলছে শিবই সব কিচ্ছু, তার মানে আমাদের ধর্মগ্রন্থের মধ্যেই কিছু ঝোল আছে। এখানে একটা কথা বলি, বেদব্যাসজি মহারাজ যা লিখেছেন, যদি শিব পুরাণের মধ্যে শিবকে শ্রেষ্ঠ বলেছে তাই সত্য। আপনি মনে মনে ভাবুন, আজ আপনি আছেন, আজ আপনি এই সংসারের পরিচালনা করছেন। ঘরের তো সবাই একজন করে মালিক বটেন কিনা? আজ আপনি এই ঘরের মালিক হয়েছেন, আপনার ঘরের মালিক আজ আপনি। আবার কিছুদিন পূর্বে আপনার বাবা ছিল সেই ঘরের মালিক, আজ আপনি এই ঘরের মালিক হয়েছেন। যখন আপনি গত হবেন, কিছুদিন পর আপনার সন্তান সেই ঘরের মালিক হবে, হবে তো? আজ হোক, 10 বৎসর পর হোক, 30 বৎসর পর হোক, পরিবর্তন তো হবে। তদ্রূপ এই জগৎ সংসার যে কতবার সৃষ্টি হয়েছে আর কতবার বিনাশ হয়েছে,
কেউ বলতে পারবে না। তো যতবার সৃষ্টি হয়েছে, তো সৃষ্টি করার জন্য ভগবান সকলকে আদেশ দিয়েছেন। কখনো ব্রহ্মাকে বলেছে তুমি সৃষ্টি করো, তখন ব্রহ্মদেবকে সৃষ্টিকর্তা বলা হয়েছে। কখনো শ্রী বিষ্ণু নারায়ণ নিজেই জগৎ সংসারকে সৃষ্টি করলেন, কখনো রুদ্রকে আদেশ করলেন, কখনো রুদ্র এই সংসারের মালিক হলো, কখনো ভগবান শ্রীহরি নারায়ণ মালিক হলো, কখনো ব্রহ্মদেব মালিক হলো, কখনো স্বয়ং শক্তি ভগবতী শ্রী দুর্গা মালিক হলো। তো যখন যেই যুগে যারা ভালোভাবে শাস্ত্র পড়ে না তারা বুঝতে পারবে, সেখানে মনবন্তর বলে একটা কথা লেখা থাকে। কি বলে লেখা থাকে? মনবন্তর বল। যেমন এখন বৈবস্বত মনবন্তর, সাবরমন মনবন্তর, সেই এরপরে যে মনবন্তর আসবে, এই মনবন্তরে স্বয়ং হনুমন্তলালজি মহারাজ ব্রহ্মা হবে। কে হবে? ব্রহ্মদেব। ইন্দ্র হবে বলি মহারাজ। তো যেইভাবে পরিবর্তন হয়, যেই সময়ে যেমন যেমন সময়ে কোনো না কোনো একজন আপনার ঘরের মালিক হয়, তদ্রূপ এই সৃষ্টির মধ্যে, এই জগৎ সংসারের মধ্যে স্বয়ং ভগবান এক একটি দায়িত্ব দেয়। সেই দায়িত্ব গ্রহণ করে বেদব্যাসজি মহারাজ প্রত্যেকটা গ্রন্থের মধ্যে তার বর্ণন করেছে এবং তার মধ্যে সেই মনবন্তরের কথা লেখা আছে। তা বলে এই সৃষ্টির মনবন্তরের কথা না, যখন যে মনবন্তরে যে মালিক হয়েছিল তার কথা বর্ণন করা রয়েছে। কিন্তু বেদব্যাসজি মহারাজ যখন সমস্ত কিছু বর্ণন করলেন, শেষে বেদব্যাসজি মহারাজ বলছেন যে আমি রুদ্রকে বড় বলেছি, স্বয়ং দুর্গাকে বড় বলেছি, প্রতিটা পুরাণে যার যার পুরাণ বর্ণন করেছি তাকে আমি প্রাধান্যতা দিয়েছি, কিন্তু শেষে আমি একটাই কথা জানলাম, যেই জগৎ সংসারের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ হতে পারে সে হলো একমাত্র আমার প্রাণ গোবিন্দ। ভোলে কৃষ্ণ কন্হৈয়া লাল কি। তো সেই ভগবানকে কোথায় জানা যায়? শেষে বললেন সত্যম পরম ধীমহি, তাকে একমাত্র সত্যের মধ্যে জানা যায়। সত্য ছাড়া তাকে আর কোনো বস্তুর মধ্যে জানা যায় না। যদি কেউ ভগবানকে জানতে চাও তাকে একমাত্র সত্যে জানতে পারে। যে সত্যকে আশ্রয় করে, যে সত্যকে নিয়ে পথে চলে, যে কখনো সত্যের বাইরে বেরোয় না, সেই হলো পরম সত্য। সেই একমাত্র সেই পরম সত্য, পরম আরাধ্য আমার ভগবানকে দর্শন করতে পারবে। তদ্দন্তর দিব্য ভাগবতকে বন্দন করা হয়েছে, নরনারায়ণকে বন্দন করা হয়েছে, 24 অবতার বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। নিগমকল্পতরোর্গলিतं ফলম সুখমুখাদ্যমৃতদ্রবসंयुतं পিবত ভাগবतं রসমালয়ಂ মুহুর্মুহু রসিকাঃ ভুবি ভাবুকঃ। बोलिए भागवत भगवान की जय। दिव्य भागवत के वंदन करा है। निगम कल्पतरोर्गलितं फलं सुखमुखादियं तद्रवसंयुतं। भागवत हलो निगम रूपी कल्पतरुर परिपक्व फल। এই ভাগবত স্বয়ং বেদ রূপী পরিপক্ক ফল। নিগম শব্দের অর্থ হলো বেদ। নিগম কল্পতরোর গলিতম ফলম।
তো সেই বেদ রূপী কল্পতরুর পরিপক্ক ফল হলো এই ভাগবত। তারপরে বলা হলো সুখমুখাদি অমৃত দ্রব সংযুতম। এই ভাগবতকে সর্বপ্রথম শ্রী সুখদেব গ্রহণ করলেন। কে গ্রহণ করলেন? স্বয়ং সুখদেব প্রভু। সাধারণত আমরা জানি যে এই জগৎ সংসারের জীব ভগবানকে গ্রহণ, যখন জীব কোনো বৃক্ষের মধ্যে কোনো ফল গ্রহণ করে না, আমরা মনে মনে বলি এই ফলটার থেকে না, যেই ফলের মধ্যে কোনো শুকপক্ষী, কোনো তোতা ঠোকর মারে, সেই ফলটা একটু বেশি মধুরত্ব হয়। তদ্রূপ এই ভাগবত রূপী পরিপক্ক ফলকে সর্বপ্রথম কে গ্রহণ করেছেন, কে ঠোকর মেরেছেন? নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাদি অমৃত দ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম। পীবত ভাগবতম, স্বয়ং এই ভাগবতকে, স্বয়ং সুখদেব রূপী তোতা এই ভাগবতকে সর্বপ্রথম গ্রহণ করেছেন। बोलिए सुखदेव भगवान की जय। स्वयं सुखदेव प्रभु এই ভাগবতকে সর্বপ্রথম গ্রহণ করেছেন। पीबत भागवतम रसमालयम मुहुर्हु रसिकाम भुवि भावुकः। যখনই বলেছে না যে पीबत भागवतम, সঙ্গে সঙ্গে সনকাদি মুনিগণ প্রশ্ন করলেন, হে প্রভু কি বললেন আপনি? पीबत भागवतम, এই ভাগবতকে কখনো পান করা যায় নাকি? আপনি যে বললেন যদি এই ভাগবত কোনো ফল হয়, যদি এই ভাগবত নিগম রূপী কল্পতরুর পরিপক্ক ফল, তো এই ভাগবতকে কি পান করা যায় নাকি? অসম্ভব কথা বলছেন। ফল কখনো পান করা যায়? যতদূর জানি ফলকে তো খাওয়া যায়, গ্রহণ করা যায়, তো এই ফলকে আমি পান করব কিভাবে? বলে আরে পাগল, যে ফলের মধ্যে কোনো তেজ্য অংশ নেই, যে ফলের মধ্যে কোনো গুটলি, কোনো খোসা নেই, যার মধ্যে কোনো তেজ্য অংশ নেই, তার মধ্যে শুধু অমৃত আর অমৃত রয়েছে, এই জন্যই ভাগবতকে পান করা যায়। पीबत भागवतम रसमालयम मुहुर्हु रसिकाम भुवि भावुकः। আর একবার গ্রহণ করলে হবে না, একবার গ্রহণ করলে তোমার মন তৃপ্ত হবে না, তার জন্য पीबत भागवतम रसमालयम मुहुर्हु रसिकाम भुवि भावुकः। একবার নয়, বারবার এই কথা শ্রবণ করো। सदा सेव्या सदा सेव्या सदा सेव्या भागवती कथा। একবার নয়, বারবার এই কথা শ্রবণ করো, আর যতবার এই কথা শ্রবণ করবে ততবার কিছু নতুনত্ব পাবে। এই ভাগবতের বিষয় তো একটাই, কিন্তু যতবার ভক্তকে আস্বাদন করে কিছু না কিছু এর থেকে নতুনত্ব গ্রহণ করে। তদন্তর 24 অবতারকে বর্ণন করা হয়েছে। এই সৃষ্টি প্রারম্ভে ভগবান প্রথম অবতার করলেন। ভগবানের প্রথম অবতার সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ, দশম মৎস্য, একাদশ কুর্ম, দ্বাদশ ধনমন্ত্রী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ রাম, সপ্তদশ অঠারোতম রাম, বলরাম, 20তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, 21তম হংস, 22তম হয়গ্রীব, 23তম হল বলি,
এই 23তম হলো বুদ্ধ। আমাদের পূর্বের ভারতবর্ষে এই প্রকার সমৃদ্ধ ছিল, এই তপবল ছিল সকলের কাছে। অবতার করা হয়। আজও যদি আপনি তপস্যা করেন, এই দুই অবতারকে বলা হলো গৌণ অবতার। কি অবতার? গৌণ অবতার। আর 23 আর 24 এই অষ্ট তা হলো সিদ্ধির আপনারও বুদ্ধ আয়ত্ত হতে আর পারে, কিন্তু সেই প্রকার তীব্র তপস্যাও প্রয়োজন। তিন বেলা করে অন্ন খেয়ে যদি ভাবি সব পেয়ে যাবো, কখনো লাভ হবে না মা। যখন এই সংসারে পাপ বেড়ে যাবে, যখন মানুষের অষ্টসিদ্ধি হিংসা হবে, যখন সৃষ্টির মধ্যে জীব হত্যা বেড়ে যাবে, স্বয়ং ভগবান এই কলির অন্ত করার জন্য উত্তরপ্রদেশের সম্বলপুর গ্রামের মুরাদাবাদ জেলার বিষ্ণু যশ নামক পণ্ডিতের ঘরে ভগবান স্বয়ং কল্কি অবতারে অবতীর্ণ হয়ে এই জগৎ সংসার থেকে পাপকে চিরতরে বিনাশ করে পুনরায় ধর্মের স্থাপনা করবেন। बोलिए भागवत भगवान की জয়। এই প্রকার যখন যখন ধর্মের হানি হবে, স্বয়ং ভগবান পাপকে বিনাশ করার জন্য, ধর্মের পুনর্স্থাপনা করার জন্য, সদা সর্বদার জন্য ভগবান অবতার গ্রহণ করবে। তদন্তর সমস্ত সনকাদি মুনিগণ প্রশ্ন করলেন, যাকে ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন বলা হয়েছে। এই ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন করা হয়েছে। যেই প্রকার রামচরিত্র মানসে 7টি প্রশ্ন করা হয়েছে, এই ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন করা হয়েছে। কিম শ্রেয়া শাস্ত্র সারহ বা সহ অবতার প্রয়োজনম, কিম কর্ম কে অবতারশ্চ ধর্মকম শরণম গতঃ। হে প্রভু, আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে। কিম শ্রেয়া শাস্ত্র সারহ বা সহ অবতার প্রয়োজনম। এটা কেমন আওয়াজটা হয়ে যাচ্ছে, খড়খড় করছে। কিম শ্রেয়া শাস্ত্র সারহ বা সহ অবতার প্রয়োজনম। হে প্রভু, আমাদের করবেন করুন একবার সবাই মিলে করতাল দিয়ে क्या बोलना पड़ेगा, जोर से, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। बोले भक्तवत्सल भगवान की জয়। जय जय श्री राधे। যখনই বুঝবেন না যে কোনো ডিস্টার্ব হচ্ছে, বুঝে নেবে স্বয়ং ভগবান একবার আপনাদেরকে দেখতে এসেছে। যখন কোনো ডিস্টার্ব হয় তখন বুঝে নেবে যে পাঠককে বন্ধ করার মতন ক্ষমতা একমাত্র সেই ত্রিভুবনেশ্বর ভগবানেরই আছে। যদি এই বাণীকে কেউ চালাচ্ছে তো সে চালাচ্ছে, এই দাসের কোনো ক্ষমতা নেই। এখানে যেই দাস বসে আছে এর মধ্যে কোনো সামর্থ্যই নেই। তার জন্য যখনই কোথাও লাইট ফিউজ হয়ে যাবে, কোথাও বন্ধ হয়ে যাবে, বুঝে নেবে না লাইটম্যানের দোষ আছে না মাইকম্যানের দোষ আছে, সব সেই প্রভুর দোষ আছে।
হয়তো সে ভক্তদেরকে দেখতে এসেছিল, সবাইকে একবার চুপ করে দেওয়া হোক, কেমন তারা দেখতে লাগছে একবার দেখে আস। ভোলে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাম। তো এই ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন করা হয়েছে। কিম শ্রেয়া শাস্ত্র সারহ বা সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে অবতারশ্চ ধর্মকম শরণম গতঃ। কিম শ্রেয়া, প্রথম প্রশ্ন হলো কিম শ্রেয়া, আমাদের শ্রেয় কি, আমাদের লক্ষ্য কি। কিম শ্রেয়া, আমাদের শ্রেয় একটাই। এখান থেকে আগে বাচ্চাদেরকে হাঁটাও, নালে চুপ করতে বলো। তো মহারাজ, এই ভগবান প্রথম প্রশ্ন করলেন কিম শ্রেয়া, আমাদের শ্রেয় কি। আমাদের শ্রেয় একটাই, সেটা হলো ভগবানের চরণ। কারণ ভগবানের চরণ প্রাপ্তি ছাড়া, ভগবানের আশ্রয় ছাড়া আমাদের শ্রেয় আর কিচ্ছু না। কিম শ্রেয়া শাস্ত্র সার হওয়া। হে প্রভু, এত এত যে ধর্মশাস্ত্র, এত এত যে ধর্মগ্রন্থ তিনি রচনা করেছেন, তো এইসব ধর্মশাস্ত্র রচনা করার দরকার কি? এর তো কোনো কারণ থাকবে। তো এর কারণটা কি, কৃপা করে আমাদেরকে বলুন। এত এত যে ধর্মশাস্ত্র রচনা করেছেন, তো এইসব ধর্মশাস্ত্র রচনা কেন করলেন? কিম শ্রেয়া শাস্ত্র সার হবা। এত এত ধর্মশাস্ত্রের সার কি? বলে এত এত ধর্মশাস্ত্রের মাত্র একটাই সার রয়েছে। এই সমস্ত ধর্মশাস্ত্রের একটাই সার, সেটা হলো প্রেম। কারণ জীবের মধ্যে যদি প্রেম না থাকে, যদি জীবের মধ্যে ভগবানকে জানার আকাঙ্ক্ষা না থাকে, তো শাস্ত্র পড়েও কোনো লাভ নেই। शास्त्र सार सब सार केवल प्रेम है। प्रेम 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 ही प्रेम जग में एक सार। प्रेम बिना जग संसार सब यसार है। প্রেম ছাড়া এই জগৎ সংসারের মধ্যে সব কিছুই অসার। যার মধ্যে প্রেম নেই, যার মধ্যে ভগবানকে জানার আকাঙ্ক্ষা নেই, সে পুঁথি পড়ুক, বেদ পড়ুক, উপনিষদ পড়ুক, যা ইচ্ছা তাই পড়ে নে, কিন্তু কোনোভাবেই কোনো কল্যাণ হবে না। पोथी पढ़ पढ़ जग भयो, पंडित भयो ना कोई। ढाई अक्षर प्रेम का पढ़ो सो पंडित होय। তুমি পুঁথি পড়ো, বেদ পড়ে পড়ে ঢের লাগিয়ে দাও, যদি তোমার মধ্যে প্রেম না আসে, যদি তোমার মধ্যে প্রেম না জন্মায়, তো কোনোতেই কিচ্ছু হবে না। এই জন্য তুমি যাই কিছু করছো, সব কিছুতে আগে ভগবানের প্রতি প্রেম থাকতে হবে। এই জগৎ সংসারের প্রেম না, এই জগৎ সংসারের প্রেমের মধ্যে শুধু আসক্তি আছে। এই জগৎ সংসারে কাম আছে, কিন্তু আমার মধুসূদনের প্রতি যে প্রেম, সেই প্রেম হলো স্বয়ং ভগবানের প্রতি প্রেম। তা হবে নিষ্কাম প্রেম। তার মধ্যে কোনো আসক্তি হবে না, তার মধ্যে কোনো ইচ্ছা হবে না। এই হচ্ছে ভগবানের প্রতি প্রেম। কিম শ্রেয়া শাস্ত্র সারহবা সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে অবতারশ্চ। হে প্রভু, ভগবান কি এমন কর্মের জন্য অবতার গ্রহণ করেছে? কিম কর্মকে অবতারশ্চ ধর্মকম শরণম গতঃ। ভগবান কি এমন কর্মের জন্য অবতার গ্রহণ করেছেন? বলে ভগবান এই জগৎ সংসারের মধ্যে যখন যখন ধর্মের হানি হয়, পুনরায় যখন ধর্মকে স্থাপনা করতে হয়, তখন ভগবান
পুনরায় ধর্ম স্থাপনা করার জন্য অবতার গ্রহণ করেন। এটাই হলো ভগবানের অবতার গ্রহণ করার লক্ষণ। কিম শ্রেয়া শাস্ত্র সার হওয়া সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে অবতারশ্চ ধর্মকম শরণম গতঃ। হে প্রভু, তুমি তো 24 অবতারের বর্ণন শ্রবণ করালেন, কিন্তু এই যে 24 অবতার ধারণ করল, তো 24 অবতার ধারণ করার পর ভগবান অবতার গ্রহণ করার পর তারপর ভগবান কোথায় যান? ভগবান তারপরে কার কাছে এই ধর্ম আর এই জগৎ সংসারের সৃষ্টি কার কাছে রেখে যায়? বলে ভগবান যাবার পরে এই জগৎ সংসারের সমস্ত দায়িত্ব, সমস্ত ধর্মের হাত ব্রাহ্মণ আর বৈষ্ণবের কাছে থাকে। ব্রাহ্মণের কাছে সেই সত্য দেখতে পাবে আর বৈষ্ণবের কাছে সেই সত্য দেখতে পাবে। কোন ব্রাহ্মণ? যে মহারাজ মদ্যপান করে, যে মহারাজ অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, কখনো না। যেই ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মত্ব রয়েছে, যেই ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, যে তার 9টা সুতোর 9টা মহিমাকে পালন করে। হে প্রভু, আমার অন্তিম প্রশ্ন একটাই, কিম শ্রেয়া শাস্ত্র সারহবা সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে অবতারশ্চ ধর্মকম শরণম গতঃ। সেই ধর্ম কি ব্রাহ্মণেরই শরণে থাকে? বলে হ্যাঁ, সেই ধর্মও ব্রাহ্মণ আর বৈষ্ণবের শরণেই থাকে। যে ব্যক্তি ব্রাহ্মণকে সম্মান করবে, যে ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করবে, সে স্বয়ং পরব্রহ্ম ভগবানকে সম্মান করবে। হে প্রভু, আমাদের আরেকটা প্রশ্ন আছে। বেদব্যাসজি মহারাজ তো অনেক কিছু রচনা করেছেন, কিন্তু তারপরে ভাগবতের রচনা করার কি দরকার হলো? যতদূর জানি তিনি তো 17টি পুরাণ, সব থেকে বড় ইতিহাস মহাভারতের রচনা করেছেন, 4টি বেদের রচনা করেছেন। তারপরেও তার মনের মধ্যে এমন কি জাগলো যে সে এই ভাগবতের রচনা করল? কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে কেনে হেতুনা কতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতিবান সংহিতম মুনিঃ। এমন কি প্রয়োজন হলো যে এই ভাগবতের রচনা করলেন? দিব্য সনকাদি মুনিগণকে সুতজি মহারাজ বর্ণন করলেন। অনেক দিন আগে বেদব্যাসজি মহারাজ নিজের আশ্রমের মধ্যে মলিন অবস্থাতে, খুব তার মন খারাপ, সে বসে আছে, না তার খেতে ভালো লাগে, না তার শুতে ভালো লাগে, না সে কোনো জিনিসকে ভালোভাবে করে। সে মহারাজ যখনই একটু প্রসাদ সেবা করতে যায়, তৎক্ষণাৎ উঠে বলে, না না না, এখন তো আমার প্রসাদ সেবার কারণ নয়, এখন আমাকে কোনো জিনিস রচনা করতে বলছে মনটা। এমন তার উথোটলা মনটা হয়ে গেল যে তার কোনো কারণেই মন বসছে না। এমন সময় শ্রী নারদজি মহারাজ সেখানে প্রস্থান করলেন। বলিয়ে নারদজি মহারাজ কি জয়। শ্রী নারদজি মহারাজ সেখানে এলেন কোথায়? বেদব্যাসজি মহারাজের আশ্রম। এই বেদব্যাসজি মহারাজের আশ্রম কোথায়? ব্রহ্মনিদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিম তটে। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে এই বেদব্যাসের আশ্রম। সেই বদ্রীনাথের মধ্যে যখনই নারদমুনি এসেছেন, দিব্য নারদমুনিকে খুব সুন্দরভাবে স্বাগত সৎকার করে উচ্চ আসনে বসিয়ে দিব্য পূজা করেছেন। নারদমুনি প্রশ্ন করলেন, হে বেদব্যাস, তোমার মনের মধ্যে কি কোনো চিন্তা রয়েছে? তোমার মনের মধ্যে কি কিছু এমন কিছু সংশয় রয়েছে যার জন্য তুমি এইভাবে
নিজের জীবনটাকে নরক করে তুলেছ? হে নারদ মুনি, আপনাকে আর কি খুলে বলবো? আমার চিন্তার কারণ আমার নিজস্ব নয়, আমার চিন্তার কারণ আমার নিজের নয়, আমার চিন্তা হলো এই জগৎ সংসারের চিন্তা, আমার চিন্তা হলো এই জগৎ সংসারের চিন্তা। আমার এই জগৎ সংসারের জন্য চিন্তা হয়। বলে কেন? বলে আমি এত সকল রচনা করলাম, তবু আমার মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না। আমি 4টা বেদ, 17টি পুরাণ, সব থেকে বড় ইতিহাস মহাভারতের রচনা করলাম, তবু আমার মনের মধ্যে কোনো প্রকারের শান্তি পেলাম না। হে প্রভু, আমার মনের মধ্যে কোনো শান্তি আসছে না কেন? বলে বেদব্যাস, তুমি যে অত সকল রচনা করেছ, কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দনের কথাকে বর্ণন করেছ? বলে প্রভু, আমি সব জায়গাতেই বর্ণন করেছি। বলে আচ্ছা, কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দনের দিব্য বাল্যলীলার বর্ণন রয়েছে? তার কি দিব্য সেই নিত্য নীলার বর্ণন রয়েছে? সেই মাখনচুরি নীলা, তার সেই পুতনাধি বদন নীলা, ভগবানের দাপর যুগের সর্বশ্রেষ্ঠ নীলা, মহারাস নীলাও কি বর্ণন রয়েছে? বলে না প্রভু, এত সব আমি বর্ণন করিনি, তবে শোনো না, তথা বাসুদেবস্য মহিমা এইন বর্ণতঃ, যতক্ষণ পর্যন্ত না তুমি সেই নন্দন বসুদেব নন্দনের কথা বর্ণন করো, ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে কোনো শান্তি আসবে। শান্তি কোথায়, আনন্দ কোথায়? একমাত্র আমার ভগবানের কথার মধ্যে। তার নাম ছাড়া, তার কথা ছাড়া এই জগৎ সংসারে আনন্দ কোনো বস্তু। যদি কোথাও আনন্দ পাওয়া যায়, যদি আনন্দ কোথাও বোঝা যায়, সেটা আমার প্রেমময়ী শ্রী রাধে চরণে। এই জন্য আনন্দকে খুঁজে বেড়াবার দরকার হয় না, কথাস্থলে এসেই আনন্দ পাওয়া যায়। এত এখানে এতক্ষণ ধরে বসে, যে আনন্দে বসে আছে, সেই আনন্দ হয়তো আর অন্য কোথাও পাবে। তো একমাত্র তুমি সেই ভগবানের দিব্য কথা বর্ণন করো, তবেই তুমি আনন্দ পাবে। তার কথা ছাড়া কোথাও আনন্দ নেই। তবে প্রভু, আমি কিভাবে তার কথা বর্ণন করব? বলে তার কথা একমাত্র ভগবানের কথা ছাড়া, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, যদি বৈষ্ণব কৃপা না করে, কখন পর্যন্ত তার কৃপা হবে না, তার রচনা করার কৃপা হবে না। জীব তখনই তার কথাকে বর্ণন করতে পারবে, জীব তখনই তার কথাকে লিখতে পারবে, যখন আমার গোবিন্দ কৃপা করবে। আর আমার গোবিন্দ কৃপা করার পূর্বে ভগবান কখন কৃপা করবে? যখন কোনো বৈষ্ণব তোমাকে কৃপা করবে, যখন কোনো ভক্ত তোমাকে কৃপা করবে, বুঝে নেবে যে ভগবান কৃপা করে দিয়েছে। তো বেদব্যাসজি মহারাজকে যখনই বলেছে যে সর্বপ্রথম ভগবানের ভক্ত কৃপা করলেই তোমার সব কিছু মনোবাসনা পূর্ণ হবে, তখনই কি করলেন? সেই বেদব্যাস কে দিব্য নারদ মুনি তার পূর্বজন্মের কথা শ্রবণ করালেন, যে পূর্বজন্মে আমি দাসী পুত্র ছিলাম, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কিভাবে আমি ব্রহ্মপুত্র হলাম, সম্পূর্ণ কথা শ্রবণ করিয়েছেন। তদন্তর যখনই সম্পূর্ণ কথা শ্রবণ করালেন, সঙ্গে সঙ্গে শ্রী বেদব্যাস নারদজির চরণে পড়ে গেছেন। হে প্রভু, হে কৃপাময়, আমাকে কৃপা কর। যতক্ষণ পর্যন্ত না আমার শ্রী মধুসূদন কৃপা করবে, যতক্ষণ পর্যন্ত না আমার রাধা রানী কৃপা করবে,
ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। এই জন্য সবসময় আমার রাধারানীকে বলতে হবে, হে রাধারানী একবার কৃপা করো, একবার কৃপা করো, একবার কৃপা করো। যদি রাধারানীর কৃপা চাই তো কি বলতে হবে? জোরে জোরে সবাই মিলে, আরো জোরে, পেছনে যারা আছে বলছে না, হাত উপরে করে জয় জয় শ্রী রাধে বলে। আজ আমাদেরকে দেখতে পাচ্ছে না, যত পারি সাবধানে থাকি। হাতগুলো তুলতে হবে, আমি এখান থেকে দেখতে পাবো হাতগুলো। তো ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। শ্রী রাধে যারা যারা রাধা রানীর কৃপা পেতে যায় সবাই মিলে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে তোমার দয়া হলে পাবো শ্রী মধুমোহন, তোমার
बोलिए वृंदावन बिहारी लाल की जय 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 শ্রী রাধে। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন। তো মহারাজ, যতক্ষণ পর্যন্ত না আমার শ্রীমতী রাধারানী কারোর উপরে কৃপা করে, যতক্ষণ পর্যন্ত না আমার ভগবানও কৃপা করার কোনো শক্তি নেই, যখন আমার রাধারানী কৃপা করে দিয়েছে তখনই বুঝে নেবে যে তোমাকে স্বয়ং ভগবানও কৃপা করে দিয়েছে। তো মহারাজ, শ্রী বেদব্যাস নারদ মুনির চরণে বসলেন। নারদ মুনি বেদব্যাসকে দিব্য চতুশ্লোকী রূপী ভাগবত শ্রবণ করালেন। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সত্যযুগের প্রারম্ভে, সৃষ্টির প্রারম্ভে স্বয়ং শ্রীহরি নারায়ণ এই কথা ব্রহ্মাকে শ্রবণ করিয়েছিলেন। ব্রহ্মা এই কথা সনক সনন্দন সনাতন সনত কুমারকে শ্রবণ করিয়েছিলেন। সনত কুমারগণ এই কথা নারদ মুনিকে শ্রবণ করান। নারদ মুনি এই কথা বেদব্যাসকে শ্রবণ করিয়েছেন। বেদব্যাসজি মহারাজ এই কথাকেই, সেই চতুশ্লোকী ভাগবতকেই 18,000 শ্লোকে রূপান্তরিত করলেন, যার মধ্যে 335টি অধ্যায় এবং 12 স্কন্ধ আর 18,000 শ্লোক রূপী এই দিব্য ভাগবতকে বর্ণন করে তারপর শ্রী সুখদেবজি মহারাজকে শ্রবণ করালেন। সুখদেব প্রভু এই কথা রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন, আর রাজা পরীক্ষিত এই কথা তার থেকে শ্রী সুতজি মহারাজ এই কথা শ্রবণ করলেন। সুতজি মহারাজ থেকে সনকাদি মুনিগণ এই কথা শ্রবণ করালেন। এইভাবে গুরু পরম্পরা শিষ্য অনুগত চলতে চলতে পরম গুরু থেকে এই কথা প্রাপ্ত করে আজ আপনাদেরকে এই কথা শোনার সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। তাই এই দাস আপনাদেরকে এই কথা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত করিয়াছেন। মহারাজ আদি মুনিগণ প্রশ্ন করলেন, এই কথা পরীক্ষিত করলো কিভাবে? যতদূর যায় ততদূর তো এই পরীক্ষিত কোনোভাবেই কোনো অধর্ম করেনি, কোনোভাবেই কোনো অযৌক্তিক কাজ নেই। যতদূর আমরা শুনেছি তার নাকি তক্ষকের দংশনে মৃত্যু হয়ে গেছিল, যার জন্য তাকে ভাগবত শ্রবণ করে সে পরম ধাম যেতে পেয়েছিল। তো প্রভু, সে এমন, তাকে এই কথা শ্রবণ করার দরকার কি পড়ল? সে কি এমন পাপ করলো যে তাকে তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করতে হবে? দিব্য কথা শ্রবণ করালেন। এই কথা কোথায় থেকে শ্রবণ করিয়েছেন? মহাভারত যুদ্ধ প্রায় শেষ লগ্নে দুর্যোধনের 2 জাঙ্ঘা ভীম ভেঙে দিয়েছে। দুর্যোধন রণপ্রাঙ্গণের মধ্যে কাতর অবস্থার মধ্যে কাঁদতে লেগেছে, মনে মনে বাঁচে যে আমরা কোথায় শত শত জন, আমরা ভাই হয়েও সেই পঞ্চ পাণ্ডবকে কিছু না, তাদেরকে এক জনাও যদি মারতে পারতাম, আরো যদি বিনাশ করতে পারতাম, তো আমার মনের মধ্যে একটু শান্তি আসতো। কিন্তু এত সবকে মেরে সেই পাণ্ডবকে আস্তে আস্তে দুর্যোধনের মনে গ্লানি আসে। দেখুন, যে জীবের ক্ষতি চায়, যে মানুষের ক্ষতি দেখে আনন্দ পায়, সে যদি শয্যাশায়ী রয়েছে, তার থেকে এক পা পর্যন্ত চলা যায় না, তার থেকে মুখের
কথা বলা যায় না, কিন্তু পরনিন্দা আর পরের ক্ষতি চাইতে সে ছাড়বে না। এটা হলো কাদের স্বভাব? যারা সব সময় ভাবে কিভাবে তার ক্ষতি হবে, কিভাবে অন্যায়ের ক্ষতি করব। তো এই দুর্যোধন সবসময় এটাই চায়, কিভাবে পরের ক্ষতি হয়, কিভাবে পরের ক্ষতি হয়। মনে রেখো, যে সবসময় চাই না যে পরের ক্ষতি হোক, আজ হোক কাল হোক, বুঝে নেবে তার ক্ষতি অবশ্যই হবে। আজ যে তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, আজ হোক 2 দিন পর হোক, তোমার সঙ্গে সেই দুর্ব্যবহার হবে। এই জন্য সবসময় কারোর ক্ষতি করার চেষ্টা করতে নেই। কারোর ক্ষতি করার আগে 50 বার ভাববে যে আমি যদি এর ক্ষতি করি, আমি যেভাবে এর ক্ষতি করব, সেভাবে যদি কেউ আমার ক্ষতি করে, আমার পরিবারের কি হবে। যতক্ষণ পর্যন্ত না তোমার এই মনোভাবটা আসে, ততক্ষণ পর্যন্ত পরের ক্ষতিকে ছাড়বে। এই জন্য সবসময় পরের ক্ষতি করার আগে, আর কি কিছু বলার আগে 10 বার ভেবে চিনতে বল। এইভাবে মহারাজ যখনই দুর্যোধন মনের মধ্যে ভাবছে যে কিভাবে সেই পঞ্চপাণ্ডবকে মারা যায়, এমন সময় মহারাজ সেখানে সেই অশ্বত্থামার আগমন হয়েছে। জয় হোক মহারাজের, জয় হোক। যখনই এইভাবে বলতে বলতে যখনই শুরু করেছে, দুর্যোধন দেখে তো একদম রাগে গিসগিস করছে। আরে ভাই, আমি এখানে শয্যশায়ী হয়ে পড়ে আছি, আর এ আমার জয়ধ্বনি দিচ্ছে। আরে এ অশ্বত্থামা, তোর লজ্জা করে না? তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস, তোর একটু লজ্জা হয় না? আমি এখানে মরণাসন্ন হয়ে বসে আছি, আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস, আমার নাম করছিস। মনে রেখো, যখন তোমার জয় জয়কার যখন তোমারই খারাপ লাগবে, বুঝে নেবে যে ব্যক্তি বারবার বলে না যে আমার জয় হোক, আমার জয় জয়কার হোক, আমার নাম হোক, আমার প্রতিষ্ঠা হোক, তো তারই বিনাশ হয়ে যায়। এই দুর্যোধন বারবার একটাই কথা ভাবত, কখন আমার জয় হবে, কখন লোক আমার প্রতিষ্ঠা করবে, কখন হস্তিনাপুরবাসী আমাকে রাজা বলে মানবে। এই জগৎ সংসারে যে জীব প্রতিষ্ঠার পেছনে লাফায়, সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, প্রতিষ্ঠা বিষ্ঠার সমান। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা